ভাই ভিডিওটি দেখার মাত্র শেয়ার করে দিন ভাই। আমার জীবনে এরকম প্রতিবন্ধী ভাই দেখি নাই। আরেকটি কথা হলো বাবা নাই ভাই, এতিম। মাটা সারাদিন ভিক্ষা করে আয় না, সেটা আপনার ছেলেটা খাওয়া। সে নিজে নিজে রাত্রি দেখেন, সে নিজে নিজে ভাই খাবার খাইতে পারে না, মির্কির বেমার, আর মুখে থেকে জলসা পড়তেছে। সের বয়স কিন্তু আপনার 25, কিন্তু ভাই বোঝা যায় না ভাই। এবং সে দেখেন ফাওগুলা দেখেন, আমার জীবনে এমন প্রতিবন্ধী ভাই দেখি নাই। আমার প্রশ্ন হলো ভাই, আজকে মাটা বলছে বুক ফাইটটা কান্না করে মা বলছে আজকে আমি আসি আমার বাচ্চাটা আমি ফালিয়ে দেখি এই যে টানা কানগুলো পড়তে গেছে, সারা শরীরে দুর্গন্ধ ভাই, আমরা সহ্য হইতেছে না। কিন্তু মানুষ সেই ফালাই দেওয়া দেবো ভাই, মা কি ফালাই দিতে পারছে ভাই? আমরা যদি ফালাই দে ভাই, তো এটা আল্লাহর দরবার বিচারের কাঠ করে দাঁড়াই তুইব। আমি আপনাদেরকে বলি, সেরে আপনার একটা ভবিষ্যৎ করে দেওয়ার জন্য তার একটা অনুদান দরকার ভাই। বিদেশ থেকে প্রবাস থেকে ধনবান ব্যক্তিরা সবাই মিলে এই ভাইটাকে সহযোগিতা করুন, যেন সে ভবিষ্যতে তাকে কেউ ফেলে না দি ভাই। তার জন্য একটা ব্যবস্থা আমরা করে দিতে পারি, যে কারণে যার উপর ভিত্তি করে মানুষ বা তার প্রতিবেশী, তার মাটা সবাই মিলে তার জন্য একটা লালন পালন করে ভাই। আজকাল সম্পদ থাকার পরেও মানুষের রাস্তায় ফেলে দেয়, এই এতিম ভাইটারে কি কে ফালবে ভাই? আমি আপনাদের কাছে কোনো জোর অনুরোধ করি, আমরা রুগীর নিজস্ব বিকাশ নাম্বার দিয়ে দিব ভাই। একদম রুগীর সাথে কথা বলে আপনারা, তার মানে মার সাথে কথা বলে আপনারা সহযোগিতা করতে পারবেন। আমি আপনাদের কাছে ভাই, আপনারা নিজেরাও যদি দেখেন, এই যে দেখেন দেখেন অবস্থাটা দেখেন ভাই, ইস মনটার ভিতরে ভাই কষ্ট ভাই, খুবই কষ্ট ভাই মনটার ভিতরে ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে উত্তম যাতে দান করবেন ভাই, যদি এই ভাইটাকে সহযোগিতা করেন। সকলের কাছে সহযোগিতা কামনা করছি।